ফাইনালি গাইস ফেসবুক আর ইউটিউবে থেকে কিন্তু আমি ফার্স্ট পেমেন্টের টেহা পেলাম। আর এই ফার্স্ট পেমেন্টের টেহা নেই কিন্তু আমি আজকে গেতাছি ঈদের শপিং করবার নিয়ে। তো আপনারা ওকে জানবার চান যে ফার্স্ট পেমেন্টের টেহা আমি কত পেলাম আর কিভাবে করে পেলাম। আজকের ব্লগটা একবারে ফিরতে থেকে আরম্ভ করি। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালোই আছেন আর রান্নাগো দুয়ার আশীর্বাদে কিন্তু আমিও অনেক ভালো আছি। গাইস আজকে কিন্তু আমার এক্সামের পরে ডে 1 ব্লগিং এর, আর আজকে কিন্তু আমি অনেক খুশি আর সেজন্য কিন্তু আমি কাপড় চোপড় পিন্দা বাড়ায় নিছি। মানে সামনে আইতেছে ঈদ, আর ঈদের মধ্যে কিন্তু আমি দেখবো সুন্দর সুন্দর টুনি মাও, আর টুনি মাওয়ার সামনে তো আর এমনি গেলে কাম হবো না, সেজন্য কিন্তু ভালো কাপড় চোপড় কিনবার জানাকবো। আর গাইস সামনে যে বিল্ডিংটা দেখতেছেন, এই বিল্ডিংটার ছাদের তলে কিন্তু দেখতেছেন আমার কেটিএম ড্যাম করে কাপড় দিয়ে ঢাকা থুইছি। अच्छा है मैं अंधा हूं। আর গাইস আমার কেটিএমটা বাইক করে নিয়ে কিন্তু আমি কিছু টাকা নিয়ে নিলাম, তার মানে এখন আমি যাবো ঈদের শপিং করবার নিয়ে। अच्छा আর গাইস আমি ইউটিউব আর ফেসবুক থেকে কত টাকা উঠাইছি এটা কিন্তু আমি ভিডিও লাস্টে বলে দেবো, তো সেটা দেখবার জন্য সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখে যাবেন। ठीक है। আর গাইস দেখেন মোবাইলের পাঁচমোড়া মাইন্ডসেট চোখ। তার মানে এটা থেকে কি বুঝলেন কোনছে? তার মানে আজকালে বান্দর গরু গার্লফ্রেন্ড হওয়া ধরছে। গাইস যেহেতু আমি ঈদের শপিং এ যাবো সেজন্য কিন্তু আমি একলা না, ওরও কিন্তু নিয়ে যাবো। আর অতি কিন্তু আমি দোকানে গেতেছে, তার মানে মালটা আজকে রোজা না, মালটা বানি দোকানে কি কিনবা নিয়ে গেছে। তো অতি কিনে আনতে আনতে কিন্তু আমি বললাম ডাইরেক্ট ইজাজ দাদা দোকানের সামনে, আর ইজাজ দাদা কিন্তু বয়া রয়েছে আর আমিও কিন্তু ইজাজ দাদা দোকানের সামনে খারাইলাম। গাইস এটা হয়েছে ডেকাসান বাজারের দৃশ্য, আর আজকে কিন্তু সম্পূর্ণরূপে বৃষ্টি হয়েছে, যার জন্য কিন্তু রাস্তার মধ্যে কেঁদো মায়ের উঠে গেছে গা। সেজন্য কিন্তু কেদাওয়ালা রাস্তা থেকে ডাইরেক্ট পেলাম আমরা পিসের পাকা সুন্দর একদম চকচকা রাস্তার মধ্যে। আর মানে কেদাওয়ালা রাস্তায় আন্না করে দেখাইলে কিন্তু আন্নারা ভিডিও দেখতে পারবেন না, তার জন্য কিন্তু আমরা পেলাম একটা পাকা রাস্তায়। আসলে কিন্তু হাসা কথা কবার গেলে আমরা এই রাস্তায় এসে কিছু টুনির মাও দেখবার নিগে, मतलब वो अलग ही लेवल का बंदा था। তো গাইস মনে মধ্যে টুনি মাও দেখার একটা বড় একটা আশা নিয়ে কিন্তু আমরা মেলা দিলাম ডাইরেক্ট গড়ামারির রাস্তায়। কিন্তু দুঃখের কথা এত টাইম ধরে আইতেছি এই মুস্তিরি কিন্তু একটা টুনি মাও দেখি নাই। আর গাইস একটা কিন্তু রাজা যাইতেছে, এটার ভিতরে থাকা নাগে এটার ভিতরেও নাই। এটার ভিতরে না থাকার কারণটা হয়েছে কিন্তু যে আমার পাশের যে বান্দরটা বই রয়েছে ওর চেহারা, তার মানে ওর চেহারা জেনে আছে সেখানে টুনির মাও একটাও নাই। গাইস ওই রাস্তায় কিন্তু টুনি মার হাতে দেখা না দেখে আমরা অন্য একটা রাস্তায় বাইকটা ঢুকাই দিলাম। ওহ না, আমার উড়াজাহাজটা ঢুকাই দিলাম। কিন্তু এত কষ্ট করার পরেও কিন্তু আমরা একটা টুনির মাও পাইতেছি না, তার মানে কত রাস্তা বদলাইলাম তাও টুনির মাও পাই না। ভালো হয়ে যা, এখনো সময় আছে। আর টুনির মাও পাই না যে কিন্তু আমার মেলা রাগ উঠলো, আর যার জন্য কিন্তু আমি টুনির মাও দেখা বাদ একবার মাহি করতে পেলাম। আর এনে একবার জিরাটিরা কিন্তু আমরা এখন আবার বাইকটা নিয়ে বাইক করে, ওহ না আমার উড়াজাহাজটা বাইক করে নিয়ে মেলা দিলাম। আর গাইস এখন কিন্তু নিয়ত করে হালাইছি যে এখন যা মনে তাই আন্না করে কিন্তু এখন আমি টুনির মাও দেখা সারমু। আর সেজন্য কিন্তু আমি করম বাবার কাছে হোস করলাম যে টুনির মাও কোনো পাওয়া যাবো। আর করম বাবা কিন্তু আমার কাছে টুনির মাও লোকেশন সরাসরি পাঠাই দিল, আর আমরা কিন্তু অনেক গেতেছি আন্না করে দেখাবার নিগে। কি গাইস আমার কথা কি বিশ্বাস হইতেছে না? তাহলে আমার পাঁচমোড়া অল্প দেখেন যে কত টুনির মাও খারাপ রয়েছে আমার দেখবেন নিগে। এখন আবার আপনারা কোহারেন যে আমার দেখবেন নিয়ে খারাই আসাল, তাহলে আমি খারায় কথা বললাম নাকি? আমি কিন্তু খারায় কথা বললাম না, তার কারণ হচ্ছে আন্নাগর সামনে যদি কথা কই আনারা আবার চোখ না গাবাইন। সেজন্য কিন্তু আমি মনে খারাইলাম মনে আর কথা কইলাম না, যাতে আন্নারা আমার উপরে আবার নজর না লাগা হারেন। আসলে হাসা কথা কবার গেলে কইলে আমার ভাবই দেয় নাই। তো গাইস আমি ওরে বান্দর কই দিয়ে কিন্তু মেলামেশা খারাপ পারে। তো আমি কি রে বান্দর কই আন্নারা নিজে অল্প দেখেন, এই যে ও কি বাইক চালাইতেছে কি ওকে আন্নারা কি দেখতেছেন? তো গাইস এখন আন্নারা কমেন্ট করে রাখুন আমি যে বান্দর কই আসলে ঠিক কই না বে ঠিক কই। আর যদি আন্নারা ভাবেন যে আমি আসলে ঠিক কথা কই তাহলে আন্নারা অল্প কমেন্টে বলে দেন বান্দর। আর গাইস এখন কিন্তু আমরা ফেলা এবারে হুড়ুড়া বাদে ফেলা এবারে নিজে নামে দিলাম। আর কি রে নামে দিলাম আন্নারা কি জানেন? তার মানে ওর মোবাইলে বলে টুনির মাও লোকেশন আইছে, এই লোকেশনে গেতে কিন্তু ফেলা এবারে চলতে জানে। আর আমরা সেজন্য কিন্তু টুনি মাওটা দেখবেন গিয়ে এমবুরদে নামে দিলাম। ভালো হয়ে যা, এখনো সময় আছে। আর গাইস দেন টুনির মাও চোখ করে কি কি করা লাগে, তার মানে এত সুন্দর পাকা রাস্তা থেকে আমরা এখন মেলা দিছি কিন্তু একবারে ফোর লাইন হাই রোড দেয়া, তার মানে ডাইরেক্ট এক্সপ্রেস ওয়ে। আপনারা এখন এত সুন্দর পাকা রাস্তা থেকে আমরা এত সুন্দর হাই রোড দেখিয়ে রেখেছি, ওই যা কারণ একটাই টুনির মাও। আর গাইস টুনির মার তো দেখা হইলো না, দেখা গেল টুনির পয়পুলা না, তার মানে ওই যা পাকারা নেমে টুনির পয়পুলা গোনা গোসল ধুইতেছে। আর গাইস গুলোমুলো তো ভালোই গেলাম, এখন কিন্তু আমরা গেতেছি আঙ্গো মেন কামে, তার মানে শপিং করবার নিগে। গাইস আন্নারা কই টুনির মাও দেখ পারছেন তো মেলা টাইম ধরে দেখাই নাই যে আরেকবার অল্প দেখা দেবে যে দেখুন আবার সরম উপায় দেখছেন কি? তার মানে টুনির মাওটা চালাক আছে, আমার মোবাইল ভাই করে দেখে দিশা পাইছে যে আমি ভিডিও করব।
আর গাইস ফাইনালি কিন্তু আমরা পাই গেলাম গাঙ্গু গ্রামের ছোট ঝালুকবাড়ি। আর এই ঝালুকবাড়িটা পাড়ায় কিন্তু অল্প আইলি কথায় পাওয়া যায় আমার বাইকের রেস্টুরেন্ট। আর এটা কিন্তু অনলি আমার বাইকের রেস্টুরেন্ট না, এটা কিন্তু বহুত পোলাহানের ফটো উঠে না ভিউ পয়েন্ট। আমি তোর সিলমাইরা দিমু। তার মানে কিছু মানুষ আসে পেট্রোল পাম্পে তেল ভরাবার নিগে, আর কিছু মানুষ কিন্তু পেট্রোল পাম্পে আসে একমাত্র ফটো শুট করবার নিগে। আর গাইস এই কি অবস্থা, কালাতুলি দেখি আঙ্গু সন্তুলির আরাফা স্কুলের ব্যানার। আর গাইস স্কুলের ব্যানারটা পার করে আয় কিন্তু পাওয়া যায় কালাতুলি আঞ্চলিক হাই স্কুল। আর এই স্কুলের সামনে কিন্তু একদিন খেলা টুনি মাওদা বোঝাই আসাল, তার মানে একদিন পরীক্ষা হলো। আর আজকে কিন্তু একটা টুনি মাও নাই, দেখি কিন্তু অনেকই খারাপ লাগলো। ভালো হয়ে যা, এখনো সময় আছে। আর গাইস আমরা কিন্তু ফাইনালে বললাম কালাতুলি বাজার। আর এনে কিন্তু আমরা বাইকটা পার্কিং করে থিয়ে দিলাম। আর এখন কিন্তু আমরা করবো অল্প স্বল্প শপিং। গাইস ফাইনালি কিন্তু আমরা শপিং করার ডান। আর আমরা কিন্তু এখন মেলা দিছি ডাইরেক্ট বাড়ি ফেলে। আনার আবার কোহারান যে আমি তাহলে শপিং আনা করে দেখালাম নাকি। আশা কথা কোবার গেলি কিন্তু দোকান ঘুরতে ঘুরতে পয়সা ফুরে গেছে গা, শপিং করি না কিন্তু টেহাই বাসে নাই আমার কাছে। আর গাইস এখন কিন্তু আমরা পড়ছি ডাইরেক্ট ডেগাসান বাজারে। আর আঙ্গু বাড়ি কিন্তু ডেগাসান বাজারে। আর আপনারা কবেন যে তাহলে ফেসবুক আর ইউটিউবের পয়সার খবর কি। গাইস আমি কিন্তু ফেসবুক আর ইউটিউব কোম্পানিতে পয়সা নিয়ে অল্প আবেদন করছিলাম। আর আমার কিন্তু আর চিনে নাই, কয় তুমি কেরা, তোমার আমি কে নিয়ে পয়সা দিব। আর গাইস আপনারা অল্প বেশি বেশি শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব লাইক ফলো সব করবেন, যাতে আমি সুদ করে টাকা পাওয়ার সুযোগটা পাই। আর দেখেন ইজাজদা কিন্তু আমার ব্লগে পোস্ট দিতেছে। তো গাইস আজকের ব্লগটা কিন্তু ইতিমকায় আসাল, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আর ফলোটা করে যায়। আজকের জন্য ইতিমকায় দেখাবো নেক্সট টাইম নতুন একটা ব্লগে। আজকের জন্য বাই বাই।